নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই গাছ থেকে কিছু টমেটো তুলে নিয়েছি। টমেটোগুলো পেকে গিয়েছিলো, তারপর ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার উনান ধরিয়ে ওর মধ্যে একটা তারের জাল দিয়ে দিয়েছি। এবার 4টে টমেটো আর একটা ছোট্ট রসুনের কোয়া পুড়তে দিয়ে দেব। ভালো করে কিন্তু পুড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন টমেটোগুলো কেমন ফেটে গেছে, ফেটে গিয়ে জল বেরোচ্ছে। ভালো করে কিন্তু একদম কালো করে পুড়িয়ে নেব। এখানে প্রচণ্ড রোদ লেগে গেছিলো, তার জন্য আমি গ্যাসের মধ্যে নিয়ে চলে এলাম। গ্যাসের মধ্যে ভালো করে 4টে টমেটো রসুনটাকে পুড়িয়ে নিয়েছি। পোড়ানো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওর মধ্যে কিন্তু 4টে শুকনো লঙ্কা দিয়ে পুড়িয়ে নিয়েছি। এবার টমেটোর একটা থালা নিয়েছি, তার মধ্যে অল্প একটু জল নিয়ে টমেটোগুলোকে খোসাগুলো কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নেব। এই যে পোড়া অংশটা বাদ দিয়ে দিলেই দেখবেন কত সুন্দর হয়ে গেছে। সবগুলোকে কিন্তু এইভাবে একইভাবে ছাড়িয়ে নেব। তারপর রসুনটাকেও ভালোভাবে ছাড়িয়ে নেব খোলাগুলো থেকে। একে একে রসুনগুলো সব ছাড়ানো হয়ে গেলে এবার কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। রসুনগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন, একদম ভালো মতো গলে গেছে। এবার টমেটোগুলোকেও হাত দিয়ে আমি মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়ে ওর মধ্যে এবার শুকনো লঙ্কা যেগুলো পুড়িয়ে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একে একে ওর মধ্যে ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের টমেটো পোড়া মাখা। টমেটো আলু ভাতে নিশ্চয়ই আপনারা খেয়েছেন, কিন্তু এইভাবে একবার টমেটো পোড়া মাখাটা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই গরমে তো আরোই ভালো লাগবে। যারা রুটির সঙ্গে আচার বা চাটনি পছন্দ করেন, তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, ভালো লাগবে। খেতে কিন্তু আমার দারুণ লেগেছে। আপনাদেরও যদি ভালো লেগে থাকে, লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।